হ্যালো, আজকে এমন একটা জায়গায় আমি এসেছি। এখানে আম গাছগুলো অনেক ছোট ছোট। মানে এইটা দেখেই আমি নামলাম যে এত সুন্দর বসন্তের সৌন্দর্য। আম গাছের প্রত্যেকটা ডালে ডালে ফুটে উঠেছে। দেখো জাস্ট কি পরিমাণে আমের মুকুল হয়েছে। আমি জাস্ট তোমাদের দেখাই, প্রত্যেকটা গাছে মানে বসন্ত যেন এবছর ভরে নেমেছে। গাছের পাতা দেখা যাচ্ছে না, এত পরিমাণে গাছের আমের গাছের মুকুল দেখো ভর্তি। আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। কি পরিমাণে মুকুল হয়েছে জাস্ট দেখো। ওরে বাস, আম গাছগুলো যেন সুন্দর লাগে দেখতে। আম গাছও যেন বসন্তে সুন্দরী হয়ে উঠেছে। এই দেখো কত মুকুল, একদম নিচে নিচে আমি হাত দিয়ে ধরতে পারছি। এই হাত দিয়ে ধরতে পারছি, দেখো কত মুকুল। প্রত্যেকটা গাছে গাছে ডালে ডালে ছোট্ট ছোট্ট আম গাছ, কিন্তু মুকুলে ভরে গেছে। আম গাছে মানে একটা সুন্দর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরা মানে প্রত্যেকটা গাছ দিয়ে একটা সুন্দর একটা গন্ধ আসছে মানে আমের মুকুলের। আর দেখো মৌমাছি উঠছে, ফড়িং উঠছে, এই যে ফড়িং মধু খাচ্ছে। এই দেখো মৌমাছি সব মধু খাচ্ছে। আর কি অপরূপ সৌন্দর্য! এটাই হচ্ছে আমরা বাংলার প্রকৃতি এবং বাংলার প্রকৃতির অরিজিনাল যে সৌন্দর্য, সেটা হচ্ছে এইটা। আমি না দাঁড়িয়ে পারলাম না, এত সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট আম গাছগুলো। প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে মুকুল হয়ে রয়েছে, প্রচুর, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। দেখো কি পরিমাণে ছোট্ট ছোট্ট গাছ। আর মানে আম গাছও যেন এত সুন্দর হয়, জাস্ট আমি না নামলে বুঝতেই পারতাম না যে আম গাছও মানে বসন্তে এত সুন্দর হয়ে ওঠে। আমের তো একটা অন্যরকম মানে গন্ধ থাকে, কিন্তু আমের মুকুলের একটা অন্যরকম একটা সুন্দর গন্ধ রয়েছে। আর আম গাছও যে এত সুন্দর হতে পারে, জাস্ট না এত কাছের দিয়ে না দেখলে বোঝাই যাবে না। বসন্ত দেখো জাস্ট চারিদিকে শুধু আম গাছ আর আম গাছ। এইখানে একটা ছোটো আম গাছ রয়েছে, সেই আম গাছটা তো দেখো কত মুকুল হয়েছে। এই যে দেখো ছোট্ট আম গাছটা, একটুখানি সরু আম গাছটা, এই গাছটাতে প্রচুর মুকুল হয়েছে। আর এই গাছগুলোতে প্রত্যেকটাতে তো প্রচুর মুকুল, মানে ভর্তি। এই দেখো পুরো মাটিতে এসে পড়েছে মুকুল। এই যে মাটি পর্যন্ত দেখো, মাটি পর্যন্ত পুরো মুকুলে। এই যে পুরো মাটির মধ্যে যেন কত মুকুল আছে দেখো যাচ্ছে। পাখি টাকি ভর্তি দিয়ে পুরো সাদা হয়ে রয়েছে, গাছে পাতা দেখা যাচ্ছে না, এত মুকুল। এই দেখো পুরো সুন্দর লাগছে। এখন এসেছি আমের বলে সাম্রাজ্যে। দেখো এগুলো সব ছোট্ট ছোট্ট আম গাছ, মানে আমার হাইট যেরকম তার দিক একটু সামান্য বেশি হবে। এই দেখো আম গাছের আমের মুকুলগুলো দেখো আমার চারিদিকে ঘিরে রয়েছে। আমের বোলের জ্বালায় ঢোকা যাচ্ছে না। এই দেখো পুরো সারা জায়গায় ভর্তি আমের বোল। এই দেখো সুন্দর একটা গন্ধ আসছে। প্রত্যেকটা আম গাছে এত আমের মুকুল হয়েছে, মানে পাতা দেখা যাচ্ছে না এত পরিমাণে। এই দেখো আমি উপরে দেখাই তোমাদের, আমের বোলের ভেতর দিয়ে যাচ্ছি আমি। এত পরিমাণে বোল, আমি জাস্ট যেতেই পাচ্ছি না। এত ছোট্ট ছোট্ট গাছ, তাতে বোলে ভরে গেছে। এই দেখো চারিদিকে পুরো ভর্তি, মানে এত পরিমাণে বোল হয়েছে মানে পাতাই দেখা যাচ্ছে না। এই দেখো আমি ঢেকে গেছি আমের বোলের মধ্যে। এই যে প্রচুর পরিমাণে বোল হয়েছে, প্রচুর, মানে জাস্ট এত যে বোল হয়েছে এবছর, মানে কি বলি, বসন্ত যেন ঢেলে দিয়েছে আমাদের বাংলার প্রকৃতির মধ্যে সৌন্দর্য। দেখো কি অসাধারণ! মানে বসন্ত না থাকলে আম গাছ যে এত সুন্দর হয়, প্রকৃতি সবচেয়ে বড় কথা, প্রকৃতি যে এত সুন্দর হয় জানাই যেত না, জানতেই পারতাম না কোনোদিন। কি অসাধারণ! দেখো প্রত্যেকটা প্রচুর বোল, প্রচুর, মানে আম বাগানে একটা দেখা দিয়ে আমি ঢুকতেই পারছি না, এত পরিমাণে বোল হয়ে রয়েছে। দেখো দেখ কেমন লাগছে, অসাধারণ সুন্দর গন্ধ রয়েছে একটা আমের মুকুলে, দারুণ সুন্দর গন্ধ। মানে আম গাছও যে এত সুন্দর হয়, বসন্ত না আসলে যেন জানাই যেত না আম গাছও এত সুন্দর হতে পারে। বসন্ত যদি না থাকতো যে আম গাছও যে সুন্দরী হতে পারে, সেটা কোনো মতেই জানা যেত না। ঠিক আছে, এই দেখো আমার তো যেতেই ইচ্ছে হচ্ছে না, কি সুন্দর। যাই হোক, এই পর্যন্তই থাকলো ভিডিওটা, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবে, আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবি। দেখো কত মুকুল, আমার যেতেই ইচ্ছে করছে না। ভিডিও শেষ করবো কি এমন হচ্ছে, দেখাতেই থাকি তোমাদের, আমিও নিজেও দেখতে থাকি। খুব সুন্দর হচ্ছে মুকুলগুলো। টাটা।